আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া জিকির যে কোনো সময় করা যায়। অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায়, কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এই দোয়া বিশেষ কার্যকর। এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না। আল্লাহ যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না। দোয়াটি এতই গুরুত্বপূর্ণ যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে, তখন তিনি পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যার ফলে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের অংশ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক। এই আয়াতের প্রেক্ষাপট হলো, মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে। আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা, মক্কার কুরাইশদের 1000 সদস্যের বিশাল বাহিনী নিয়ে আগমন, সব তথ্য মুসলিমরা পাচ্ছিল। মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুতি চলছিল। এই অবস্থায় সাহাবীদের মানসিকতা কেমন ছিল? আল্লাহ সেই প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন, তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। তখন তাদের বিশ্বাসকে আরো দৃঢ় করেছিল আর তারা বলেছিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনিই কত ভালো কর্মবিধায়ক। সূরা আল ইমরান আয়াত 173। এটি পড়ার কথা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন। বুখারী হাদিস 4563। এখানে আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে। ওয়াকিল মানে হলো অভিভাবক। মানুষ যখন আল্লাহর হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্তে সুপর্দ করে, তখন আল্লাহ নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন। একইভাবে সূরা তওবার 59 নম্বর আয়াতে আছে, আল্লাহ ও তার রাসূল ওদেরকে যা দিয়েছেন তাতে যদি ওরা তুষ্ট হতো তাহলে বলা হতো, আর যদি বলতো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ অবশ্যই শীঘ্রই নিজের অনুগ্রহ থেকে আমাদের দান করবেন ও তার রাসূল দান করবেন, আমরা আল্লাহর ভক্ত। সূরা তওবা আয়াত 59। আবার সূরা তওবার শেষ আয়াতে আল্লাহ বলেন, তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি তার উপরে নির্ভর করি আর তিনি মহারশের অধিপতি। সূরা তওবা আয়াত 129। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ফলে তিনি রক্ষা পেয়েছিলেন। সেই জ্বলন্ত আগুন তার জন্য শীতল হয়ে পড়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, যখন লোকেরা বলেছিল কাফির লোকেরা তোমাদের মোকাবেলার জন্য সমবেত হয়েছে, ফলে তোমরা তাদের ভয় করো, কিন্তু এ কথা তাদের ঈমান বাড়িয়ে দিল এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। সাহাবীরা এই দোয়া আমল করেছিলেন খন্দকের যুদ্ধের সময়। যখন সাহাবীরা জানতে পারলেন 10,000 সেনা এসে মদিনা শহরকে ঘেরাও করতে যাচ্ছে, তখনও তারা আল্লাহর কাছে এই বলে সাহায্য কামনা করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারী শরীফ 4563 থেকে 4564। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।